বন্ধুরা বলেন তো এটা কি মাছ? কেউ কি দেখেছেন কখনো? কত আসে? 90 92 92 92 150 24 50 50 54 70 80 10 20 620 620 30 40 আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাঙ্গাস মাছ, মনে হয় যেন একটা চাইন পড়েছে পাঙ্গাসের। বন্ধুরা, এরকমভাবে বর্তমানে জেলেদের জালে ইলিশ মাছ পড়ার কথা, সে জায়গায় মোটামুটি পাঙ্গাস পড়তেছে, কিন্তু পাঙ্গাসের মৌসুম হচ্ছে আরও সামনে। আপনার যখন শীত পড়ে, হালকা হালকা শীত পড়ে, তখন পাঙ্গাস পড়বে অতিরিক্ত ইলিশ মাছের পাশাপাশি। কিন্তু এখন চলতেছে ইলিশ মাছের মৌসুম। আসলেই এখন উল্টো হয়ে গেছে, ইলিশ মাছের সময় পাঙ্গাস পড়তেছে। তো না, সেটা না, মনে হয় যে ইলিশ মাছটা এখনও আপনার সাগর থেকে এই মেঘনা নদীতে এসে পৌঁছায়নি, এরকম মনে হচ্ছে। কিন্তু জেলেদের জালে সেই রকম ইলিশ মাছ ধরা পড়ছে না, মোটামুটি কিছুটা পাঙ্গাস পড়তেছে। এই যে আপনারা যে পাঙ্গাসগুলো দেখতেছেন, এটি কিন্তু নদীর পাঙ্গাস, একদম তাজা পাঙ্গাস। আর নদীর পাঙ্গাস না, অনেক মজার একটা মাছ। কিন্তু আপনারা চাষের যে এই পাঙ্গাসগুলো আপনারা খেয়ে থাকেন, ওটা আলাদা। আর নদীর যেই পাঙ্গাসটা অত্যন্ত সুস্বাদু। আপনারা যদি বড় পাঙ্গাসগুলো খেয়ে থাকেন তাহলে বুঝবেন। তো বন্ধুরা, সবাই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ইলিশ মাছের মৌসুম হলে কি হবে, কিন্তু ধরা দিচ্ছে পাঙ্গাস। তাও আবার যদি মোটামুটি বেশি আকারে হইতো তাহলে জেলেদের কিছুটা সাশ্রয় হইতো। কিন্তু বন্ধুরা, জেলেদের স্বপ্ন হচ্ছে ইলিশ মাছ নিয়ে, কারণ তারা জাল তৈরি করছে ইলিশ মাছের জন্য, কিন্তু সেই জায়গায় ধরা দিচ্ছে পাঙ্গাস। তাও আবার ভাগ্যের জোরে কিছু পরিমাণে মোটামুটি পাঙ্গাস পড়ে। কথায় বলে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কিন্তু সেই ভাগ্যটা কবে যে খুলবে তাদের, সেই অপেক্ষায় তারা প্রহর গুনতেছে। এরকম ভাগ্য যদি তাদের খুলে যায় তাহলে মোটামুটি তাদের একটা সাশ্রয় হবে। যে পরিমাণে তারা খরচ করে একটা নৌকা করতে, 20-30 লক্ষ টাকা খরচ করে আপনার নদীতে জাল বায়, কিন্তু সেই পরিমাণে তাদের কোনো মাছ পাওয়া যাচ্ছে না। আপনি পাঙ্গাস বলেন, ইলিশ মাছ বলেন, কিন্তু ওইরকম বেশি আকারে মাছ পড়ে না। মোটামুটি কিছুটা পাঙ্গাস পড়ে বা অন্য অন্য মাছ পড়ে, কিন্তু যে পরিমাণে ইলিশ মাছ পড়ার কথা বর্তমানে, তার 4 ভাগের 1 ভাগও পড়ছে না। এই জন্যে জেলেরা হাই হুতাশ, কারণ জেলেরা মাছের আশাই তো নৌকা সাবার যেটাই বলেন তারা করেছে, কিন্তু সেই পরিমাণে যদি তারা মাছ না পায় তাদের তো দুর্ভাগ্য, ভাগ্য খুবই খারাপ। তো আমরা আসলেই সবাই দোয়া করব নদীতে যেন অনেক বেশি আকারে মাছ পড়ে, আর আমরাও অল্প টাকায় মাছ কিনে খেতে পারবো। এটা তারা যদি না পায় তাহলে আমরা কোথা থেকে খাবো?
তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর একটি কথা না বললে নয়, আমরা একে অন্যের পাশে থাকব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।